নমস্কার বন্ধুরা, কেমন আছেন? বেশ কয়েক মাস পরে আমি একটা বই নিয়ে কথা বলবো বলে আজকে এসেছি। অ্যান্ড আই অ্যাম এক্সাইটেড হওয়ার দুটো কারণ আছে। প্রথম কথা, আমি অনেক দিন পরে আপনাদের সামনে কোনো একটা বই নিয়ে আসছি। আর দ্বিতীয় কথা, এক্সাইটমেন্টের কারণ যে বইটা পড়েছি আমার শেষ করতে 3 দিন লেগেছে, তাও আমি টানা পড়তে পারিনি বিভিন্ন কারণে। তো আমার মনে হয় যে এই বইটার এতটাই টান আছে, কেউ যদি সময় পান বইটা একদিনে শেষ করে ফেলতে পারবেন। এবং একটা বেশ রোলার কোস্টার রাইড মনে হলো, যেখানে আমি কখনো ইতিহাসকে পেয়েছি, কখনো রূপকথাকে পেয়েছি, কখনো অ্যাডভেঞ্চারকে পেয়েছি, কখনো থ্রিল পেয়েছি, কখনো অলৌকিকতা তো ছড়িয়েই আছে। তো সব মিলিয়ে যে বইটার কথা আমি বলবো সেটা হচ্ছে নীরেন ভাদুড়ির সমগ্র তৃতীয় খণ্ড, লেখক সৌভিক চক্রবর্তী। এই বইটা নিয়ে আরও একটা কথা বলার আছে, এটা তৃতীয় খণ্ড। আপনারা যদি আমার চ্যানেলকে ফলো করে থাকেন দেখবেন যে আমি কিন্তু এর আগের দুটো পার্টও পড়েছি, কিন্তু কখনো আমি সেই দুটো পার্টকে নিয়ে কোনো আলোচনায় আসিনি। মূলত আমি বই রিভিউ করি না, আমার পড়ে কেমন লাগলো বা সেই অনুভূতিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। নীরেন মাধুরী সমগ্রের প্রথম পার্টটা আমি পড়েছিলাম একটি সিরিজ দেখার পরেতে, তো সেটা বেশ খানিকটা পরেতে, ফলে আমার মনে হয়েছিল যে এটা তো এখন অনেক মানুষ দেখে ফেলেছেন, সেটা নিয়ে আলোচনা করার প্রাসঙ্গিকতা বোধহয় অনেকটা কমে গেছে। দ্বিতীয়ত, নীরেন মাধুরী সমগ্র এই যে সেকেন্ড পার্টটা, এটা আমি কিনেছিলাম এবং পড়েছিলাম, কিন্তু কোথাও এক তো বইটা কন্টিনিউ ছিল, মানে এখানে যে গল্পটা শুরু হচ্ছে সেটার কন্টিনিউয়েশন এই বইতে আসছে, সেটা একটা কারণ ছিল এই বইটা নিয়ে আলোচনা না করার। দ্বিতীয়ত, স্বীকার করতে দ্বিধা নেই যে কোথাও আমাকে ইমপ্রেস করতে পারিনি। আমার পাঠক সত্তাকে মনে হয়েছিল বইটা আরেকটু রিচ হওয়া দরকার আছে, আরেকটু সমৃদ্ধ হওয়া দরকার আছে। কারণ এখন বাংলা সাহিত্যে এমনিতেই তন্ত্রমন্ত্রের প্রচুর ছড়াছড়ি রয়েছে, তো সেই জায়গা থেকে আমার অনেক সিম্পলিফিকেশন মনে হয়েছিল। এবং সেই কারণেই আমি এই তৃতীয় খণ্ডটি কিনেছি বেশ কয়েক মাস আগে। এক তো পড়ার সময় হয়নি আমার, আর তারপরেও কোথাও একটা মানে দ্বিধাবোধ কাজ করছিল, ফলে এই বইটা প্রকাশ হয়েছে আপনার প্রথম প্রকাশ অক্টোবর 2025। আমি এই বছরের শুরুতেই কিনেছি বইটা। মুদ্রিত মূল্য 500 টাকা, প্রকাশক হচ্ছে দ্বীপ। তো তারপর হঠাৎ করে বেশ কিছুটা সময় আমার পড়া হচ্ছিল না, তারপর মনে হলো একটা বই পড়ি, তখন না বইটা পড়ে দেখি। বইটার ভূমিকা লিখেছেন রাজর্ষি গুপ্ত। তিনি বলছেন যে বইটা যখন পাঠক হাতে নেবেন বিভিন্ন ফ্লেভারের মধ্যে পাবেন, যেটা অলরেডি আমি আপনাদের বলেছি, এবং বইটা আপনারা হাত থেকে নামাতে পারবেন না। তো আমি তখন পড়ছি আর ভাবছি আচ্ছা দেখা যাক পড়ে। এবং বিশ্বাস করবেন না, আমি বইটার মধ্যে দুটো গল্প আছে, দুটো কাহিনী আছে। কে প্রথম কাছে এসেছি, এটা একটা ছোট উপন্যাস আছে, সম্পূর্ণ স্বতন্ত্র একটি কাহিনী। আর মহাসিন্ধুর ওপার থেকে, এটা হচ্ছে ওই দ্বিতীয় খণ্ডের যে কাহিনীটি আছে তারই কন্টিনিউয়েশন। তো এবং সেটা গিয়েও শেষ হয় না। সেক্ষেত্রে দুটো কথা বলার আছে। এক তো সত্যি একটা অসাধারণ রোলার কোস্টার রাইড, মানে প্রচণ্ডই ভালো লেগেছে। শুধু মন্ত্র নয়, এখানে তার সঙ্গে মানুষের যে অন্য জীবনের অন্যান্য ক্ষেত্রগুলো আছে, প্রেম ভালোবাসা তো আছেই, সেখানে পাওয়া না পাওয়া আছে, সামাজিক অস্থিরতার ব্যাপারটা চলে এসেছে, সেখানে ইতিহাস এসেছে, সেখানে রূপকথা এসেছে, অ্যাডভেঞ্চার এসেছে, এবং কোনো একটা জায়গায় দেশ কালকে অতিক্রম করে একটা বৃহত্তর জায়গায় লেখক
এই উপন্যাসটাকে নিয়ে গেছেন এবং সত্যি বলছি এক্সপেকটেশনস অনেক 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 বাড়িয়ে দিয়েছেন সৌভিক চক্রবর্তীকে। এরম একটা রোলার কোস্টার রাইড উপন্যাস উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাবো পাঠক হিসেবে। এবং যারা 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 মানে কি বলবো, যারা মনে করছেন যে এই নীরেন ভাদুরীর এই পার্টটা শুধুমাত্র তন্ত্রমন্ত্রে আটকে থাকছে, এরকম কিন্তু নয়, একদমই একটা অ্যাডভেঞ্চার, এটা একদম অ্যাডভেঞ্চারাস একটা জার্নি। এবং আপনি ফিল করতে পারবেন এত ক্ল্যারিটি লেখার মধ্যে। আপনি যখন মধ্যপ্রাচ্যে আছেন, আপনি যখন মরুভূমিতে আছেন বা মরুদ্যানের মধ্যে আছেন, যখন সেখানে একজন চরিত্র সে বাইক নিয়ে ছুটে যাচ্ছে, আপনি মনে হবেন যে আপনি ছুটে যাচ্ছেন। যখন সেখানে আতঙ্কবাদীদের যে টেন্ট রয়েছে, আপনার মনে হবে যে আপনি সেই টেন্টে উপস্থিত আছেন। এবং গিলগামেশের কথা এসেছে সেখানে, সেই বিখ্যাত সমস্ত ঐতিহাসিক এবং রূপকথার চরিত্রদের কথা এসেছে, অ্যাসিড নদীর কথা এসেছে। মানে সমস্তটাই এত সুন্দরভাবে বুনট করা হয়েছে যে পড়তে পড়তে শিহরণ জাগে। এবং এরপরে কী হলো, এরপরে কী হলো, এবং যখন আমরা কাহিনীটা পড়ছি, কোনো একটা অতীত সময়ের কথা আছে আর একটা বর্তমান সময়ের আছে, এবং এই যে ট্রানজিশনটা, এই যে দুটো পিরিয়ডকে খুব সুন্দরভাবে লেখক এনে মিলিয়েছেন একটা জায়গাতে। বর্তমান সময়ে আসারই ছিল। নীরেন ভাদুরীর সঙ্গে তার গুরুদেবের যে সম্পর্ক কীভাবে তৈরি হলো সেটা একটি স্বতন্ত্র কাহিনীতে আছে, যেটা প্রথম কাহিনী। কাহিনীটির নাম হচ্ছে কে প্রথম কাছে এসেছি, আর দ্বিতীয় পার্টটা মহাসিন্ধুর ওপার হতে। এটা শেষ হলো না, কিন্তু এটা মধ্যপর্ব সমাপ্ত হলো। এরপরেও কিন্তু কন্টিনিউয়েশন আছে। তাও সেখানেও একটা কথা বলবো যে অনেকে হয়তো এই সেকেন্ড পার্টটা পড়েননি বা ফার্স্ট পার্টটা পড়েননি। যদি পড়ে থাকেন ভালো, তাতে কন্টিনিউয়েশনটা বুঝতে সুবিধে হয়। কিন্তু আমি যেহেতু অনেক দিন আগে পড়েছি, এই পার্টটা সেকেন্ড পার্টটা বেরিয়েছিল আপনার জানুয়ারির 24 জানুয়ারিতে। ফলে তো মানে সবটা যে আমার মনে আছে তা নয়, বইটা আমি এবার বের করেছি উল্টে পাল্টে দেখবো বলে, বিকজ এই বইটা এতটাই আমাকে ছুঁয়ে গেছে। তো এরকম হতে পারে যে কেউ হয়তো এই বইটা পড়েননি, বেটার হয় যদি এই বইটা পড়ে নেন। কিন্তু আমি বলছি যদি এই বইটা নাও আপনি পড়ে থাকেন, এই বইটা যদি স্বতন্ত্রভাবে শুরু করেন, মাঝে মাঝে দু একটা জায়গায় একটু হয়তো আপনার কিন্তু লাগবে, কিন্তু তাও আপনার পড়ে যেতে অসুবিধা হবে না। সেক্ষেত্রে যদি পরবর্তী সংস্করণ কখনো বেরোয়, লেখক যদি এই মানে কাহিনীটাকে কোথাও একটুখানি ছোট করে মেনশন করে একটু দেন, বা বইয়ের জ্যাকেটে কোথাও যদি একটু উল্লেখ থাকে, সেটা বোধহয় পাঠকের জন্য একটু একটু হেল্পফুল হবে। আদারওয়াইজ বইটা তো রইলই, পাঠক পড়ে নিতে পারবেন। আমি বইটার সম্বন্ধে আমি কী বলবো বুঝতেই পারছেন, আমি এতটা এক্সাইটেড হয়ে রয়েছি বইটা নিয়ে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তন্ত্রমন্ত্র ভালোবাসেন, অলৌকিকত্ব ভালোবাসেন, পাশাপাশি উপস্থিত বুদ্ধি, প্রেম ভালোবাসার সম্পর্ক সবই কিন্তু এই বইটার মধ্যে আছে। আর এগুলো যারা এনজয় করতে চাইছেন তারা কিন্তু অনায়াসে এই বইটা হাতে তুলে নিন। বইটার জ্যাকেটে লেখা আছে, সেইটা আমি একটু পড়ব, আর পড়ে সেখান থেকে আপনাদের সঙ্গে আমার দু একটা মতামত একটু শেয়ার করব। কে প্রথম কাছে এসেছি আর মহাসিন্ধুর ওপার থেকে মধ্যপর্ব, লাপিস লাজুলি, এই দুই রচনার মধ্যে দিয়ে সৌভিক চক্রবর্তী নীরেন ভাদুরীকে তন্ত্র ও ভয় সাহিত্যের জগৎ থেকে বার করে পৌঁছে দিলেন ফ্যান্টাসির জগতে। আর শুধু ফ্যান্টাসি নয়, এই কাহিনীগুলিতে সৌভিকের কলম স্পর্শ করে গিয়েছে একাধিক জ্বরের ঘাট, স্পাই অ্যাডভেঞ্চার, ক্রাইম থ্রিলার, রহস্য কাহিনী, ভ্রমণ সাহিত্য, ঐতিহাসিক উপন্যাস।
আপনি কলকাতায় বসে থেকে দার্জিলিংয়ের পাহাড়তলির হিমেল হাওয়ায় সরসরিয়ে ওঠা পাইন বনের মেজাজ অনুভব করতে পারবেন। সঙ্গে এও জানবেন যে সেই কালচে সবুজ অন্ধকারের মধ্যে ঘনিয়ে ওঠা অতি লৌকিক রহস্যের মূল আসলে লুকিয়ে আছে মধ্য ইউরোপের লোককথায় আর ইউরোপীয় শয়তান উপাসনার মধ্যে। দেবী ইনান্নার দণ্ড উদ্ধার করতে না পারলে যে নরকের দ্বার খুলবে না, তিতাসকে বাঁচানোর পথ যে চিরতরে বন্ধ হয়ে যাবে তা আপনি এতদিনে জেনে গিয়েছেন যদি আপনি আগের পাঠগুলো পড়ে থাকেন। কিন্তু সেই দণ্ডকে উদ্ধার করার জন্য আপনার আমার মতোই বন্ধুত্ব আর প্রেমে পাগল বাঙালি ছেলেমেয়েগুলি যে কীভাবে শত সহস্র বিপদের মহাসিন্ধু পেরিয়ে সুদূর ইরাকে পৌঁছে গেল, সেই কাহিনী সত্যি মহাকাব্যিক রূপ পেয়েছে সৌভিকের কল্পনা আর কলমে। সত্যিই তাই, খুবই ভালো লেগেছে, খুবই ইন্টারেস্টিং একটা লেখা। পরবর্তী পাঠের জন্য আশা করব সেটা তাড়াতাড়ি হাতে আসুক, যদিও মেবি ওটা আস্তে আস্তে হয়তো সামনের বছরই হবে। তবুও খুব ভালো লাগলো এই বইটা পড়ে। আর অনেকদিন পরে যেহেতু একটা বই উপভোগ করে পড়লাম এবং সেটা মনকে ছুঁয়ে গেল, সব দিক থেকে বিষয়টা ইন্টারেস্টিং। আপনাদের বলবো যে বইটা পড়ে দেখতে পারেন। আর এর মধ্যে দু একটা বই পড়েছি, সেগুলো নিয়ে পরে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অনেক অনেক বই পড়বেন আর জানবেন বইয়ের মতন বন্ধু হয় না। নমস্কার।